আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সমাধান করব, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2020 সালে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটা বাহু এ বি সি এর মান, যেটা হচ্ছে 4, 5, 6। আচ্ছা, এখন ক নাম্বারে বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তার মানে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য থাকবে 4 সেন্টিমিটার। এখন আমাদের বর্গটা অঙ্কন করতে হবে। এটা উদ্দীপকের সাথে রিলেটেড না, তো আমরা শুরু করে দিই বর্গ অঙ্কন করা। তো প্রথমে আমাদের 4 সেন্টিমিটার একটা রেখা অবশ্যই লাগবে। তাই আমরা আমাদের স্কেল দিয়ে প্রথমে আমরা 0 থেকে 4 পর্যন্ত একটা রেখা অঙ্কন করে নিব, 0 থেকে 4 পর্যন্ত। এর পরবর্তীতে এটাকে ধরে নিতে পারো তুমি এ বি সি, যা মন চায় তুমি একটা লিখে নিতে পারো এটাকে। এবার তুমি এখানে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা, রেখাটার নাম দিলা, মনে করো যে হচ্ছে বিই। এই বিই রেখা থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি ওই যে বর্গের এক বাহু 4 সেন্টিমিটার বলছিল, সেই এই বা 4 সেন্টিমিটারের সমান মাপ নিবা। এখান থেকে এখান পর্যন্ত এই 4 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে তোমরা এইখানে এই বিই থেকে বিসি অংশ কেটে নিলাম। এবার আমরা এই বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। তো বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হলে প্রথমে এই বি বিন্দুতে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এরপর ঠিক একই মাপে কোণটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কেন্দ্র করে 2বার কাটতে হবে। এই যে দেখো, একবার, এরপরে এইখানে কেন্দ্র করে দ্বিতীয় আরেকবার কাটতে হবে। এরপরে প্রথমবার কাটা থেকে আবার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে এবং দ্বিতীয়বার কাটা থেকে উপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই যে এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার জাস্ট স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে দিব, তাহলে হচ্ছে কি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তো সোজা দাগ দিয়ে সোজাসুজি দাগ দিয়ে দিব, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে গেছে। এখানে জিনিসটা একটু চেঞ্জ করে, মাপ একটু ভুল থাকতে পারে। ওকে, সো 90 ডিগ্রি হয়ে গেছে। এখন এটার নাম দিলাম আমরা, মনে করো যে ইবিএফ কোণ, 90 ডিগ্রি অঙ্কন করলাম। এবার এই বিএফ থেকে আবার ওই যে তুমি এর মাপ নিছিলা, এই এর মাপটা আবার নিব, কারণ বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য এর সমান হবে। এখন বিকে কেন্দ্র করে এই যে বিএফ আছে, এই বিএফ থেকে তুমি বি এ অংশ কেটে নিবা, আর এটা হচ্ছে বিসি, ঠিক আছে। ওকে, এই অংশ কেটে নিলাম। এবার ওই মাপ এইটা আর চেঞ্জ করব না, এই মাপে অর্থাৎ এর মাপে আবারও পেন্সিল কম্পাস দিয়ে এতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং সিতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ। এই যে সি আছে, এই সিতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার জাস্ট যোগ করে দিব। কার সাথে কাকে যোগ করব? এখানে আমরা এই এর সাথে, প্রথমে এর সাথে এই ডিকে যোগ করব, তারপরে এই সি এর সাথে এই ডিকে যোগ করব, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ। এই যে এবিসিডি আমাদের উদ্দিষ্ট বর্গ। ক নাম্বার কিন্তু সমাধান হয়ে গেল। এটাতে বিবরণ লাগবে না, শুধুমাত্র চিত্র লাস্টে জাস্ট লিখে দিবা, অতএব এবিসিডি উদ্দিষ্ট বর্গ। ওকে, এবার আসো খ নাম্বারটা যদি আমরা একটু দেখি। উদ্দীপকে ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করে। এখন উদ্দীপকে কি ত্রিভুজ আছে? উদ্দীপকে বলা আছে যে ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, এ বি সি, অর্থাৎ 4, 5, 6। তার মানে এই 4, 5, 6 সেন্টিমিটার দিয়ে তোমাকে আগে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এর পরবর্তীতে সেই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো তাহলে আমরা প্রথমে 4, 5, 6 তিনটা বাহু নেই। তাহলে দেখো, এখানে আমরা 4, 5, 6 তিনটা বাহু আগে নেই। এই যে মনে করো যে আমরা এই যে এইখানে 0 থেকে 4 এটা একটা বাহু, তারপরে 0 থেকে 5 এটা আরেকটা বাহু, এরপর 0 থেকে 6 এটা আরেকটা বাহু। তাহলে এটা কি হলো, এ বি সি, আমাদের এ বি সি, যেটা হচ্ছে 4, 5, 6 সেন্টিমিটার। এখন এই বাহুগুলো দিয়ে আগে তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই ত্রিভুজটা অঙ্কন করতে গেলে কিভাবে অঙ্কন করতে পারি আমরা? এই স্কেল নিব আমরা আগে। স্কেল নিয়ে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করব। রেখাটার নাম আমরা দিলাম, মনে করো যে বিই। এই বিই রেখা থেকে যে সিটা আছে, সি এর সমান মাপ নিব আমরা, ঠিক আছে। এই সি যে 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটারের সমান মাপ নিব, এই 6 সেন্টিমিটারের সমান মাপ নিব। নিয়ে আমরা এই বিই থেকে বিসি অংশ কেটে নিব। এই যে বিই থেকে আমরা এখানে এই বি সি অংশ কেটে নেবে, যে বিসি অংশ কেটে নিলাম। তাহলে এটার কাজ শেষ। এবার বি, যে 5 সেন্টিমিটার, এবার 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নেব। 5 সেন্টিমিটার কত? এখান থেকে এখান পর্যন্ত। এখন এই 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে
এই বি বিন্দুতে বসিয়ে, এই যে দেখো এই বি বিন্দুতে বসিয়ে এইখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। আচ্ছা করলাম, তারপর 4 সেন্টিমিটারের সমান নেবে, তার মানে এটার কাজও শেষ। এবার হচ্ছে 4 সেন্টিমিটারের সমান করবে, যে এইটা এখান থেকে এখান পর্যন্ত এই 4 সেন্টিমিটার সমান মাপ নিয়ে এই সিতে কেন্দ্র করে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই বৃত্তচাপ দ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? এই বিন্দুতে ছেদ করে। এবার জাস্ট স্কেল দিয়ে যোগ করে দিব, কার সাথে? বি এর সাথে এ আর সি এর সাথে এ। তাহলে আমরা এখানে এই যে বি আছে, বি এর সাথে এ আর এই যে সি আছে, সি এর সাথে এ আমরা যোগ করে দিব। ওকে, তাহলে আমাদের ত্রিভুজটা কিন্তু হয়ে গেল। আমাদের এই যে এ নিয়েও আমরা কাজ হয়ে গেছে, তার মানে আমাদের এবিসি ত্রিভুজটা হয়ে গেল। এই বাহুটা সি এর সমান, এই বাহুটা বি এর সমান, আর এই বাহুটা এ এর সমান। ঠিক আছে, তাহলে আমাদের এবিসি ত্রিভুজ অঙ্কন হইলো। কিন্তু আমাদেরকে শুধু ত্রিভুজ অঙ্কন করতে বলছে না, আমাদের বলতেছে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো এখানে তুমি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তো পরিবৃত্ত কিভাবে অঙ্কন করে সেটা হচ্ছে আমরা এখন দেখব। দেখো, পরিবৃত্ত অঙ্কন করতে হলে তোমাকে, এগুলো আমি একটু মুছে রাখি তাহলে বুঝতে পারবো ভালোভাবে। পরিবৃত্ত অঙ্কন করতে হলে তোমাকে প্রথমে এই এ বি রেখার একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কিভাবে? এই বিকে কেন্দ্র করে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, একে কেন্দ্র করে একই মাপে এখানে একটা, এখানে একটা। এবার জাস্ট স্কেল দিয়ে দুটো যোগ করে ফেলবা, এই স্কেল দিয়ে এই দুটো এভাবে যোগ করে ফেলবা। আবার ঠিক সেমভাবে এই এসি রেখার মধ্যবিন্দু লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। এসি থেকে এতে কেন্দ্র করে এটার অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, এই নিচে একটা, মনে করো বৃত্তচাপটা এখানে আসলো। এবার সিতে কেন্দ্র করে আবার এখানে একটা, এখানে একটা। তো তুমি যখন যোগ করবে এটাকে, যখন দেখবা এই রেখাটা আর এই রেখাটা ছেদ করতেছে না, তখন এটাকে বর্ধিত করে যোগ করবো, অর্থাৎ এতটুকু যোগ করে আরও বাড়ায় দিবা। ওকে, এখন তুমি দেখবে এরা ছেদ করে একটা বিন্দুতে, যে বিন্দুটা নাম তুমি দিতে পারো ও। এবার ও এর সাথে এ এর মাপ নাও, ও এ সমান ব্যাসার্ধ নাও, নিলাম। ও এর সমান মানে যোগ করবা, আগে প্রথমে ও আর এ যোগ করবা, করার পর এবার ওতে কেন্দ্র করে ও এ এটার সমান ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসটা থাকবে হচ্ছে ওতে আর পেন্সিল থাকবে এতে, মাপ নিয়ে এবার একটা বৃত্ত অঙ্কন করবা। দেখবা বৃত্তটা এ বি সি তিনটা বিন্দুকে স্পর্শ করে যাবে। তিনটা বিন্দুকে স্পর্শ করতে হবে, একেও স্পর্শ করতে হবে, সিকেও স্পর্শ, বিকেও। এর ভিতর দিয়েও যেতে পারবে না, বাইরে দিয়েও যেতে পারবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের পরিবৃত্ত। এখন তোমার যদি মনে হয় যে এটা এই বৃত্তচাপ, আশা করি বুঝতে পেরেছো। যদি তারপরও মনে হয় যে না, আমাকে পেন্সিল কম্পাস দিয়ে করে করে সব দেখান, সেক্ষেত্রে তুমি আমাদের ইজি ম্যাথ বইয়ের যশোর বোর্ড 25 সালের প্রশ্ন দেখতে পারো। যশোর বোর্ড 25 সালেও এই সেম প্রশ্নই আসছে। এটা রাজশাহী বোর্ড 20, তুমি যশোর বোর্ড 25 সালের সৃজনশীল প্রশ্নটা দেখো, তাহলে হয়ে যাবে। আসো এবার গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে কি বলা আছে? একটি রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কি কি? এ আর সি। এ এর মান 4 আর সি এর মান 6, দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বলছে রম্বসটি অঙ্কন করো। তো এটা চলো আমরা করি। তাহলে আগে এ আর সি অঙ্কন করি, দুইটা কর্ণ, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তাহলে 4 সেন্টিমিটারের সমান একটা রেখা আঁকি, 6 সেন্টিমিটারের সমান একটা রেখা আঁকি। তাহলে আমরা প্রথমে স্কেল দিয়ে এই যে এখানে 4 সেন্টিমিটারের সমান রেখা অঙ্কন করলাম, আর এখানে 6 সেন্টিমিটারের সমান রেখা অঙ্কন করলাম। ওকে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এ এটা হচ্ছে সি। এখন এই যে দুটো কর্ণ পাইলাম, এই দুটো কর্ণের মধ্যে এই কর্ণ দিয়ে আমাদের হচ্ছে চিত্রটা অঙ্কন করতে হবে। এখন তোমার কাজ হবে এই দুইটা কর্ণের যে কোনো একটা কর্ণকে অর্ধেক করে ফেলা। তা আমাদের বইতে যেটা করছে আমরা সেটাই করব, যে এ কেও চাইলে করতে পারো, সি কে চাইলেও করতে পারো। তো বইতে এ কে করা হয়েছে, আমরা এ কে অর্ধেক করে ফেলবো। ঠিক আছে, তো অর্ধেক করে কিভাবে? অর্ধেক করে একটু আগেও আমরা দেখছি যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকে যেরকমভাবে, ওই রকম অলমোস্ট এই এতে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ এবং এই নিচে এখানে একটা বৃত্তচাপ। এবার ঠিক একই মাপে এই যে শেষে কেন্দ্র করে, এই যে এখানে কেন্দ্র করে, যে এখানে একটা বৃত্তচাপ, এই যে এখানে আরেকটা বৃত্তচাপ শেষে। এবার স্কেলটা নিয়ে আসবো আমরা, এনে এটাকে সোজাসুজি রাখবো, রেখে এই দুইটা বৃত্তচাপ বরাবর স্কেল রেখে আমরা জাস্ট যোগ করে দেব, শেষ। মানে মাঝখানে দাগ দিয়ে দেবো, পুরোটা যোগ করার দরকার নেই। পুরোটা যোগ করলে নাম হয় লম্ব সমদ্বিখণ্ডক, আর মাঝখানে দাগ দিলে সেটাকে বলা হয় মধ্যবিন্দু নির্ণয়। তো মধ্যবিন্দু নির্ণয় করে ফেললাম। এবার আমরা কি করব? এবার আমরা আমাদের মেইন রম্বসটা অঙ্কন করার চেষ্টা করব। সো রম্বসকে যদি আমরা অঙ্কন করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে
আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো মাপে আগে একটা রেখা অঙ্কন করে নিব। এই যে একটা রেখা অঙ্কন করে নিলাম যে কোনো মাপে, এটার নাম তুমি দিতে পারো বিই। এখন বিই রেখা থেকে ওই যে যেই রেখাটাকে তুমি অর্ধেক করো নাই সি, সেটা সমান করে তুমি এখান থেকে একটা অংশ কেটে নাও, একটা রেখা কেটে নাও। তাহলে এই যে সি এর সমান মাপ নিব আমরা এখান থেকে এখান পর্যন্ত, এই যে সি এর সমান মাপ নিলাম, নিয়ে আমরা এই বি বিন্দুতে কেন্দ্র করে, এই যে এই বি বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেলবো। এটার নাম দিব আমরা, মনে করো যে বিডি। আচ্ছা, এবার এটা তো অঙ্কন করছি, এখন কি করতে হবে দেখো, এখানে এই যে বিডি অংশ আমরা এখানে কেটে নিলাম। তো এখন বিডি অংশ তো কাটা হইলো, এখন কি করব? বিডি অংশ কাটার পরে এখন এই বিডি অংশের একটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এই যে দেখো বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক জিএইচ, এটা হচ্ছে আমাদের অঙ্কন করতে হবে, যেটা ও বিন্দুতে ছেদ করে। তো চলো আমরা সেটা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে এই যে এই জায়গার মধ্যে আমরা এই বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এই যে দেখো এই বিতে কেন্দ্র করে এই বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক, এটার অর্ধেক হচ্ছে এতটুকু, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে আমরা এই উপরে এখানে একটা বৃত্তচাপ এবং এই যে নিচে এটা একটু উপরে উঠে দিই তাহলে ভালো হবে। একই মাপে আমরা এই বিতে কেন্দ্র করে নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন মাপটার চেঞ্জ করব না, ঠিক সেম মাপে এখন ডি বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং এইখানে একটা বৃত্তচাপ। কিন্তু দেখো এটা কিন্তু এখানে ছেদ করলো না, তো না করলে সমস্যা নাই, ছেদ করার ব্যবস্থা আমরা করে ফেলবো। এটাকে আবার ওই পজিশনে রেখে, ওকে এই পজিশনে রেখে বাড়াই দেবো, তাইলে হয়ে যাবে। তো এখন যদি আমরা এগুলো মুছে ফেলি, একটু বাড়তি অংশ আছে, বাড়তি অংশটা আমরা এখানে মুছে ফেলি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এবার আমরা এই বরাবর একটা রেখা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ স্কেল লাগবে আমাদের, আমরা স্কেলটাকে নিয়ে এসে এই বরাবর এই যে সোজাসুজি রাখবো, এই সোজাসুজি, এই যে এই বরাবর স্কেল সোজাসুজি করে এখানে একটা রেখা অঙ্কন করে ফেলবো, ঠিক আছে? এই যে একটা রেখা অঙ্কন করে ফেলবো। আচ্ছা, করলাম। এখন এই রেখাটা এখানে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর নাম তুমি দিতে পারো যে হচ্ছে ও, আর এই পুরোটার নাম তুমি দিতে পারো যে এম এন লম্ব সমদ্বিখণ্ডক আঁকে। অর্থাৎ তুমি বলবা বিডি রেখার লম্ব সমদ্বিখণ্ডক এম এন অঙ্কন করি, যা বিডিকে ও বিন্দুতে ছেদ করে। এবার ওই যে একটা রেখাকে তুমি অর্ধেক করছিলা, মনে আছে? ওই যে একটা কর্ণকে অর্ধেক করছিলা, সেই অর্ধেকের মাপ নিবা তুমি এখন। এই যে এর অর্ধেকের মাপ নিবে, এই যে এই অর্ধেক নিলাম, অর্ধেকের মাপ নিয়ে তুমি এই ওতে কেন্দ্র করে, এই ওতে কেন্দ্র করে এই যে এইখানে তুমি একটা বৃত্তচাপ কাটবে, এটা একটু অন্য কালারে দিয়ে, হ্যাঁ? এই যে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, আবার ঠিক সেম মাপের নিচেও তুমি আরেকটা বৃত্তচাপ। তার মানে এই অর্ধেকের a/2, এটাকে কি বলবো আমরা? a/2, কারণ এর অর্ধেক, এর অর্ধেকের মাপ নিয়ে আমি ও থেকে এখানে মনে করো ও এ অংশ কাটছি, আবার ও এন থেকে বি সি অংশ কাটছি, ঠিক আছে? সরি, ও সি অংশ কাটছি, এই একই মাপ নিয়ে। আচ্ছা, এবার যোগ করে দাও তুমি, শেষ। তাইলে তোমার চিত্রটা হয়ে গেছে। কার সাথে কাকে যোগ করব? এখানে আমরা এ এর সাথে বি কে যোগ করব। এই যে দেখো এই যে বি আছে, এই বি এর সাথে আমরা যোগ করব হচ্ছে এ কে, এই যে বি এর সাথে এ কে যোগ করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই এ এর সাথে আবার ডি কে যোগ করতে হবে। এই যে এখানে যে এ আছে, এই এ এর সাথে এই ডি কে যোগ করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ডি আছে, এই যে ডি আছে, ডি এর সাথে এই সি কে যোগ করে। আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট, দেখছো এরকম মাঝে মাঝে মিস্টেক হয়ে যেতে পারে, সেটা কি? যে আমরা বৃত্তচাপের সাথে যোগ করে ফেলছি। না, এখানে বৃত্তচাপের সাথে যোগ হবে না, যোগটা হবে এই যে লাল রেখাটা, এই বিন্দু কিন্তু ওইটা না, বৃত্তচাপটা না, এই বিন্দু হচ্ছে আমরা এখানে যেখানে কাটছি সেটা, ঠিক আছে? তার মানে আমরা এ এর সাথে যোগ করব। তো এ তো হচ্ছে আমাদের এই যে এখানে যে জায়গায় কাটলাম, এই যে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে? তো আমরা যোগ করলে এ এর সাথে বি যোগ করতে হবে। তাহলে এখানে আমরা এই বি এর সাথে এই যে এই এ যোগ করব, আর এই এ এর সাথে আবার এই ডি যোগ করব, ঠিক আছে? আবার এই বি এর সাথে এই বৃত্তচাপটা না কিন্তু এই যে এই সি যোগ করব, এবং এই ডি এর সাথে আমরা এই সি যোগ করব, শেষ। তাহলে এটা কিন্তু আমাদের রম্বস হয়ে গেল, ঠিক আছে? এটা আমাদের উদ্দিষ্ট একটি রম্বস হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এটা ছিল আমাদের
একটা সৃজনশীল প্রশ্ন, গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, আশা করি সবাই বুঝতে পেরেছো। রাজশাহী বোর্ড 20 সালে এসেছিল এটা। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি ইজি ম্যাথ বই নিয়ে তুমি তোমার প্রিপারেশন সর্বোচ্চ লেভেলে নিতে পারতেছো, এবং তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও আশা করি জানিয়ে দিবে যেন বইটি সংগ্রহ করে, যদি তোমার কাছে মনে হয় যে না বইটা আসলেই ভালো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।